আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি সাধারণ রেসিপি শেয়ার করব। তো এটি যদিও সাধারণ, খেতে কিন্তু অনেক অসাধারণ। তো চলুন রান্না করতে চলে যাই। তো বন্ধুরা, আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচের মতো করে রসুন বাটা দিয়ে দেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায়। 1 চা চামচের মতো করে হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমার এখানে আমি রুই মাছ টুকরো করে ধুয়ে রেখেছিলাম। তো এগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে। তো এরপর স্বাদ মতো লবণ দিয়ে কিছু পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে একটু পরামর্শ দিয়ে যাবেন। তো পানি দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব। তো রান্না করার পর আমি মাছের টুকরোগুলো তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। এখানে লাল শাক এবং আলু পাতার শাক দিয়ে দিলাম। বন্ধুরা, এই শাক আমি আজকে 30 টাকা দিয়ে কিনে আনছি। তো আমি কি জিতেছি না জিতলাম না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই শাক এইভাবে রান্না করেন, এটা খেতে অনেক মজাদার হয়। তো আমি অনেকবার খেয়েছি এভাবে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ রান্না করে চুলা অফ করে দেব। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন রান্নাটা কতটা অসাধারণ হচ্ছে। তো এরপর আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমি ভেঙে দিচ্ছি। তো শাকের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। এই রান্নাটি করতে খুব সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু রান্নাটি হয়ে যায় এবং খেতেও অনেক দারুণ হয়। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি একটি বাটিতে পরিবেশন করব। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।